সারাদিন শেষে ঈদের জন্য এখন রেডি হলাম। সবাইকে ঈদ মোবারক। অনেক কাজ ছিল, বাসার প্রচুর কাজকর্ম করে এখন একটু রেডি হলাম, তাই ভিডিওতে আসছি। চিন্তা করলাম ঈদের দিন একটু সুন্দরভাবে না আসলে হয় না। ওই বাসার কাজের বেটি জরিনা স্টাইলে তো সবসময় আসা হয়, তাই আজকে একটু সাজুগুজু করে আসার জন্যই একটু লেট হয়ে গেল। মোটামুটি দুপুর হয়ে গিয়েছে। এখন যাব আফসিনের দাদু বাড়িতে গিয়ে সবার সাথে ঈদ পালন করব, সুন্দর সময় কাটাবো। তারপরে যদি সময় থাকে হয়তো আফসিনের নানু বাড়ি যাওয়া হতেও পারে, ঠিক বলতে পারছি না, ট্রাই করব। আর সকালে আমি বেশ রান্নাবান্না করেছি। সকালে বলতে কালকে থেকে রান্নাবান্না করে রেখেছি। সকালবেলা অত ঝামেলা আমি করতে রাজি না। সকালে জাস্ট খিচুড়িটা রান্না করেছি আর একটু হালকা শ্যামাই, আর বাদ বাকি যা যা ছিল সব রাতেই রান্না করে রেখেছি। আল্লাহ, চুলগুলো এই অবস্থা হয়ে আছে কেন? এখন একটু রেডি শেডি হয়ে যাব। তো যাই, যেতে যেতে আপনাদের সাথে দেখা হবে। এই যে আফসিনের বাবা রেডি হচ্ছে। তো এই যে ঈদের দিন বের হয়ে গেলাম সাজুগুজু করে, রেডি শেডি হয়ে আফসিনের দাদু বাড়ির উদ্দেশ্যে। আমার এবারের ঈদ এভাবেই কাটবে, একবেলা আফসিনের দাদু বাড়িতে, একবেলা আফসিনের নানা বাড়িতে, এভাবে করে ঈদের দিনটা শুরু করছি। দেখা যাক সামনে কি হয়। এই যে আমরা আফসিনের দাদু বাড়ি চলে এসেছি মিরপুরে। হাত দেয় না বাবা, হাত দেয় না, ডেঞ্জারাস। কোথায় এসেছো আফসিন তুমি? চলো 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 চলো। যায় আপনি, চলো। তো এই যে আফসিন তার কাজিনকে পেয়ে খুব হ্যাপি। কাজিন বলতে আপি, এটা হচ্ছে ওর চাচাতো বোনকে সে আপি বলে ডাকে। আর আফসিনের যে মামাতো বোন আরেকটা কাজিন, তাকে সে সিস্টার বলে ডাকে। এটা হচ্ছে আফসিনের আদরের ডাক। আর ঈদ তো বাচ্চাদের জন্যই, বাচ্চারা আনন্দ করবে, ফুর্তি করবে। আর এখন তো সব ঘরের মধ্যে, বাহিরে আর কোথায় যাওয়া হয়। খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে এখন বসে আছি, একটু রেস্ট নিচ্ছি। তারপরে যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। আর এই যে আফসিন, তারা পেইন্টিং করছে, পেইন্টিং। ওকে, তুমি কি করছো? আমি কিছু করছি না। কি করছো? তো আফসিনের দাদু বাড়ির পর্ব শেষ করে চলে আসলাম আফসিনের নানা বাড়িতে, মানে আমার বাবার বাসায়। এখানে এসে তো আফসিন আর আফসিনের সিস্টার অনেক হ্যাপি। এখানেও সে এনজয় করছে, মানে আফসিনেরই মজা, এ বাড়ি সে বাড়ি। তো এর মাঝে ওদেরকে একটু সন্ধ্যার নাস্তা করিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বাচ্চাদেরকে কি সহজে খাওয়ানো যায়? কত ভুং ভাং চুংচাং বুঝিয়ে তাদেরকে খাওয়াতে হয়। এই খাবে তো সে খাবে না, খাওয়ার মাঝখানে ওখানে দৌড় দিবে, সেখানে দৌড় দিবে। তারপরেও সুন্দর করেই তাদের চেষ্টা করছিলাম খাওয়ানোর। আসলে ওদেরই তো আনন্দ, এটার মাঝেও ওরা একটা মজা খুঁজে পায় আমার মনে হয়। তো দুই পিচ্চি এতই আনন্দ, এতই মজা করছিল, খেলাধুলা করছিল যে তাদের খাওয়ার কোনো ধ্যানই ছিল না। আর আমরা বাচ্চাদের টেক কেয়ার করতে করতে আমাদের ঈদটা পালন করছি। এই যে দেখেন, দুইটা কিন্তু অলরেডি হাইড হয়ে গিয়েছে, তারা খাবে না। যেভাবে ধরে বেঁধে ওদেরকে খাইয়েছি। এর মাঝেই আবার আমার আরেক ভাবি ফোন দিল, তার বাসায় যেতে হবে। যদিও ঈদের দিনে দাওয়াত দেওয়ার কিছু নাই, ঈদের এমন একটা দিন যে এটা হচ্ছে দাওয়াত ছাড়া যে কারো বাসায় সহজে চলে যাওয়া যায়। তো চলে গেলাম ভাবির বাসায়, ভাবির সাথে সুন্দর কিছু সময় কাটালাম। চিন্তা করিনি যে এত ভালো সময় কাটবে। তো সুন্দর সময়, সুন্দর সব কিছু কাটি, তারপরে আমরা ব্যাক করলাম বাসায়। এই যে আমাদের ব্লগ উইথ পারিজার মা, আর এই যে আমাদের ব্লগ সারা পারিজা আমার ওয়ারিশার মাম্মি। আর এই যে আমি আফসিনের মা আফরিন। এই আফসিন, বাবা বাবা একটা হাই দাও। হাই হাই।
একটু ক্যামেরার দিকে তাকায় দাও, হাই দাও। আর এই যে পারিজা, ব্লগ উইথ পারিজা, পারিজা হাই বলো। আর আরেকজন বসে বসে তো খেতেছে। তো আমরা ভাবির বাসায় পৌঁছে গেলাম। ভাবির বাসাটা খুব সুন্দর করে সাজানো গোছানো, তো ঘুরে ঘুরে সেটাও দেখছিলাম। আর ভাবির একটা পেজ আছে, সেটাও আমি মেনশন করেছিলাম, ব্লগ উইথ পারিজা। বাচ্চারাও খুব এনজয় করছিল, দেখেই ভালো লাগছিল। ঈদ মানেই বাচ্চাদের আনন্দ, বাচ্চাদের খুশি। আমরা শুধু বাচ্চাদের পিছনে পিছনে থাকি, এই যা সুন্দর সময় কাটলো। ভাবি অনেক আয়োজন করেছিল, কিছুই খেতে পারিনি, কারণ ঈদের সময় না আসলে সারাদিন এত খাওয়া হয় আর সারা মাস রোজা রেখে খাওয়ারও রুচি থাকে না। তো সব কিছু মিলে এভাবে আমার ঈদের দিনটা কাটলো। ঈদ 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 শেষ, এখন বাসায় চলে এসেছি সারাদিন পরে। অনেক ট্যুর হলো, অনেক ঘোরাঘুরি হলো। ঘোরাঘুরি বলতে বাইরে কোথাও ঘুরি নাই, জাস্ট মানে বাবার বাসায় গিয়েছি, শ্বশুরবাড়ি গিয়েছি, তারপরে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন নিজের বাসায়। ও এর ফাঁকে আমি আমার এক কাজিনের বাসায়, মানে এক ভাবির বাসায়ও গিয়েছিলাম, সেখানেও কিছুটা সময় কাটিয়ে এই যে চলে আসলাম। এখন কালকে মানে আগামীকালকে, এখনও আগামীকাল যেহেতু 12টা বাজেনি, রাত 12টার পরে তো আমরা নেক্সট ডেতে চলে যাব। তো আগামীকালকে আমার বাসায় আসবে গেস্ট, অতিথি হয়ে আমার কিছু আপনজন। তো তাদের জন্য কি কি আয়োজন করা যায় সেই চিন্তাই করছি। আপাতত আজকের মতো ঈদ কমপ্লিট। এই বছরের ঈদ উল ফিতর আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে। তো বাসায় এসে ফার্স্ট আফশিনকে খাওয়াতে হচ্ছে, কারণ ও তো আর রাতের খাবার ওইভাবে কমপ্লিট করতে পারেনি। আমরা তো টুকটাক এটা সেটা অনেক কিছু খেয়েছি, বাট বাচ্চা মানুষ টুকটাক খেলে তো হবে না, তাকে তো আমার পরিপূর্ণ খাবারটা দিতে হবে। তো এই জন্য বাসায় এসে ওকে একটু ডিম দিয়ে খিচুড়ি খাইয়ে দিচ্ছি, মানে ডিম ভুনার সাথে খিচুড়ি। তো এই হচ্ছে আমার আজকে এই বছরের মতো ঈদের ছোটোখাটো কিছু সময় কাটানো, কাছের মানুষদের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটানো। আর আফশিন এই যে কী করছে, আফশিন হচ্ছে কয়েন গুছাচ্ছে। বাই দ্য ওয়ে এগুলো সে সালামি হিসেবে পায়নি, ওই যে ব্যাগ, এই ব্যাগে হচ্ছে তার সব সালামি। আর এই যে এখানে কিছু আছে। আর বিছানাপত্র একদম মেসি হয়ে আছে, কারণ কাপড় চোপড় এখনও কিছুটা আইডিয়া করিনি। আগে বাচ্চাকে খাওয়াবো, তারপরে বাদ বাকি সব কিছু। ঈদ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কেটেছে। দোয়া করি আপনাদের ঈদটাও যাতে ভালো কাটে, সামনের দিনগুলোও যাতে ভালো যায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।